আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার, অধ্যায় ফ্লেক্সিবল বাজেট, 1 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের যত বেসিক বিষয় আছে এক এক করে আলোচনা করে বোঝাবো, নিয়মকানুনটা দেখাবো। যারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাস দেখবেন, আমি তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে বুঝি নাই এরকম কেউ বলতে পারবেন না। আমি ক্লাসের মাধ্যমে যা বুঝিয়ে দিব সব কিছু তুমি বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। ফ্লেক্সিবল বাজেট, বাংলা অর্থ নমনীয় বাজেট। এটা কি, এটা তো প্রথমেই জানার প্রয়োজন। আর বেসিক বিষয় নিয়মকানুন আমি আগে থেকে লিখে রেখেছি যাতে সময়টা কম লাগে। চাইলে এক এক করে লিখে বোঝাতে পারতাম, ম্যাথগুলোও লিখে বোঝাতে পারতাম, এতে করে তোমাদের অনেক সময় লেগে যাবে। আর আমি যেরকম ক্লাস নেই এরকম ক্লাস শিক্ষার্থীরা পছন্দ করেন, তাই এইভাবেই আমি ক্লাসগুলো নিচ্ছি। আচ্ছা, এর আগে একটা অধ্যায় শেষ করেছি, অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। তাহলে তো ওই ক্লাসেও আলোচনা করেছি ব্যয় যে দুই ধরনের প্রধানত, একটা হলো ভেরিয়েবল পরিবর্তনশীল, আর একটা হলো ফিক্সড অথবা স্থায়ী। আর যে ব্যয়ের মধ্যে ভেরিয়েবলও আছে ফিক্সডও আছে এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। এই ধারণাটাও কিন্তু আজকের অঙ্কের মধ্যে কাজে আসবে। আচ্ছা, নিচেরগুলো নিয়ে পরেই বলি। এখন প্রশ্ন হলো ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট এটা কি? আচ্ছা, ফ্লেক্সিবল বাজেট হচ্ছে, যেমন ধরো তোমরা একটু লক্ষ্য করো, 10,000 ইউনিট উৎপাদনের জন্য 10,000 ইউনিট প্রোডাক্ট উৎপাদনের জন্য কাঁচামাল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড এগুলো তো ব্যয় হবেই, এর বাহিরেও আরও অনেক ব্যয় আছে। যেমন ধরো 10,000 ইউনিট উৎপাদনের জন্য র মেটেরিয়াল বা কাঁচামালের একটা ব্যয় আছে। এখানে আমি তোমাদের দেখাই, র মেটেরিয়াল বা কাঁচামালের ব্যয় আছে ডিরেক্ট লেবার, ওভারহেড, সেলিং এক্সপেন্স বা বিক্রয় খরচ, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড এ জাতীয় খরচ হয়। যেখানে ভেরিয়েবল ফিক্সড টোটাল খরচ একসাথে করা হয়েছে ধরে নাও। এখন 10,000-এর জন্য আমি ধরে নিলাম ব্যয় হয় টোটাল 1,00,000 টাকা, একটা উদাহরণ দিচ্ছি। এখন ওই তথ্যগুলো থেকে আমাদের বাহির করার জন্য বলা হবে 10,000-এর জন্য যদি 1,00,000 টাকা টোটাল ব্যয় হয়, তাহলে 8,000 ইউনিটের জন্য কোনটা কি পরিমাণ ব্যয় হতে পারে, 6,000 ইউনিটের জন্য কোনটা কি পরিমাণ ব্যয় হতে পারে, টোটাল কি পরিমাণ ব্যয় হতে পারে। অথবা 10,000 ইউনিটের দিয়ে বলা হতে পারে 15,000 বা 12,000 ইউনিটের জন্য কোনটা কি পরিমাণ ব্যয় হতে পারে। এই যে একটা বাজেট থেকে আমরা আরেকটা বাজেটে রূপান্তর করতেছি, এটার নামই হলো নমনীয় বাজেট বা ফ্লেক্সিবল বাজেট। এখন বেসিক আলোচনা করার পরে আমি যখন কয়েকটা ক্লাস নিব, তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে। যে কোনো চ্যাপ্টার, মানে যে কোনো গাণিতিক বইয়ের আমি যে কোনো চ্যাপ্টারের ম্যাথ বুঝিয়ে দিই না কেন, তোমাদের কাছে সহজ হবেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন মূল আলোচনায় আসছি। ওই যে 10,000 ইউনিট, এটার একটা বাজেট আমাদের দেওয়া হবে। কোথায় কি আছে এটা দিয়ে বলা হবে 8,000 ইউনিটের জন্য কত, 5,000, মনে করো 10,000 ইউনিটের দিয়ে বলা হলো 5,000 ইউনিটের জন্য কত, 8,000 ইউনিটের জন্য কত। আরও এখানে তো দুইটা বলেছে, দুইটা আমি লিখেছি, তিনটাও হতে পারে। আরেকটা বলা হতে পারে 12,000 ইউনিটের জন্য কত, এরকমও বলা হতে পারে। তখন নির্দিষ্ট একটা ছক আমাদের অঙ্কন করতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। তো কিভাবে, তুমি চাইলে আগে ভেরিয়েবল কস্টও বাইর করতে পারো অথবা ফিক্সড কস্টও তুমি আগেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে পার্টিকুলার্স কোস্ট পার ইউনিট মানে এক ইউনিটের ব্যয়, লেভেল অফ অ্যাক্টিভিটি বলে 5,000 ইউনিট, 8,000 ইউনিট, এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, অন্যটাও বলা হতে পারে। ভেরিয়েবল কোস্ট আছে, এখানে র মেটেরিয়াল আছে, র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় এখানে, আর এই প্রতি ইউনিটের ব্যয় দ্বারা 5,000-কে গুণ করে এখানে টাকা, আর এই প্রতি ইউনিটের ব্যয় দ্বারা 8,000-কে গুণ করে এখানে টাকা। একটু পরে কিন্তু আমি প্রয়োগ করে দেখাচ্ছি। ডিরেক্ট লেবার আছে, প্রতি ইউনিটের ব্যয়, এই প্রতি ইউনিটের ব্যয় দ্বারা 5,000-কে গুণ করে এখানে টাকা,
আবার এই প্রতি ইউনিটের ব্যয় দ্বারা 8,000কে গুণ করে এখানে টাকা। এক কথায় র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, সেলিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এগুলোর মধ্যে ভেরিয়েবল যতটা থাকবে প্রতি ইউনিটের ব্যয় তো এখানে বসবে। এই প্রতি ইউনিটের ব্যয়গুলো দ্বারা এখানে যে ইউনিটগুলো থাকবে ইউনিটগুলোকে গুণ করেই কিন্তু টাকাটা এখানে বসাতে হবে। এটা কঠিন কিছু নয়। আমি একটু পরে একটা অঙ্কের মধ্যে সরাসরি প্রয়োগ করে দেখাবো। তারপর আমি যখন টোটাল টাকাটা যোগ করে এই করে বসাবো, এটার নাম হবে টোটাল ভেরিয়েবল কস্ট। এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারি, বা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দ্বারাও চিহ্নিত করতে পারো, সমস্যা নাই। এবার ফিক্সডের মধ্যে প্রধানত যে ব্যয়গুলো আসতে পারে এবং আসবে, ফিক্সডের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড একটা আছে সরাসরি এখানে। এখন ফিক্সডের মধ্যে নিয়ম হচ্ছে একটার মধ্যে যদি 10,000 টাকা থাকে উদাহরণস্বরূপ, তখন এটাতেও হবে 10,000, মানে প্রতিটা সমান থাকে, প্রতিটার মধ্যে কোনো পার্থক্য নাই। ফিক্সড মানে তো ফিক্সড, স্থায়ী, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, প্রতি করে সমান টাকা, একই টাকা বসে। সেলিং এক্সপেন্স প্রতি করে একই টাকা বসবে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স একই টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একই টাকা, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স এই জাতীয় এগুলো যেহেতু ফিক্সড এক্সপেন্স, ব্যয়ের কোনো পরিবর্তন নেই, এগুলো এখানেই আসবে। অবশেষে যোগ করে নিব, তখন পেয়ে যাব টোটাল ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট এটাকে বি দ্বারা আর ভেরিয়েবল কস্ট এটাকে এ দ্বারা প্রকাশ করেছে। এখন এই ভেরিয়েবল কস্টের এই টাকাটা আর ফিক্সড কস্টের এই টাকাটা যোগ করে টোটাল কস্ট এ প্লাস বি এখানে আমি লিখে দিব, এই জায়গায় লিখে দিব। অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে যাবতীয় ব্যয় এখানে যোগ করা হয়েছে। তো এই টোটাল কস্ট এ প্লাস বি পেয়ে গেলাম। এখন ব্যয় তো হয়ে গেল, কারখানা এই যে উৎপাদন করেছে এটা তো মুনাফার আশায় উৎপাদন করার পরে তারপর তো এটা তারা বিক্রি করবে। এখন টোটাল উৎপাদন ব্যয় উদাহরণস্বরূপ ধরে নিলাম, আমি এখানে ধরে নিলাম টোটাল কস্ট 80 টাকা। এখন তো তাদের প্রফিট করতে হবে, তাহলে এই ব্যয়ের সাথে প্রফিট যোগ করে দাও। এই ডি দ্বারা প্রফিটকে চিহ্নিত করা হয়, এই প্রফিট এখানে বসানো হলো। মনে করো তারা 15 টাকা করে প্রফিট করবে, তো এই হলো টোটাল 82 টাকা, এই হলো প্রফিট 15 টাকা, যোগ করলে হবে 100 টাকা, তাহলে 100 টাকা মূল্যে তাদের বিক্রি করতে হবে। এই জন্য টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করে দিলে এই জায়গায় সেলস বা বিক্রয় মূল্য পাওয়া যাবে। সেলস অথবা বিক্রয় মূল্য এই জায়গায় পাওয়া যাবে যোগ করে দিলে। আবার কিছু অঙ্কের মধ্যে আমাদের প্রয়োজন পড়বে সরাসরি সেলসের পরিমাণ দেওয়া থাকে, তখন প্রফিট দেওয়া থাকে না। কি করতে পারি, যেহেতু টোটাল কোস্ট মানে টোটাল মোট ব্যয় আর মুনাফা বা প্রফিট যোগ করে সেলস পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই সেলস থেকে টোটাল কোস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যাবে সমীকরণ অনুযায়ী। এই জন্য সেলসকে ই দ্বারা এবং টোটাল কোস্টকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। ই থেকে যখন সি বিক করব, এই জন্য ই মাইনাস সি এখানে লেখা হয়েছে। ই থেকে যখন সি মাইনাস করবো তখন তো প্রফিট এমনিতেই থাকবে। তারপরও যদি তোমরা বলো যে আমাদের আর একটু ক্লিয়ার করে বোঝান, তো তোমরা একটু স্ক্রিনের মধ্যে লক্ষ্য করো। টোটাল কোস্ট যেটা, এটাকে আমি টি ধরে নিলাম, প্লাস তার সাথে প্রফিট যেটা, এটা ডি নাম্বারে আছে, এটাকে আমি ডি ধরে নিলাম, ইকুয়াল টু সেলস যেটা, এটাকে ই ধরে নিলাম, তো দিয়ে দিলাম এখানে ই, অর্থাৎ টোটাল কোস্ট তার সাথে প্রফিট যোগ করলে এখানে সেলস হবে। এখন কিছু অঙ্কের মধ্যে ধরে নিলাম যে প্রফিটের মান দেওয়া থাকে না, অর্থাৎ ডি এর মানটা দেওয়া থাকে না, তখন কি করণীয়, কাজ কি, কাজ একেবারে সহজ। ডি এর মান যদি দেওয়া না থাকে তো ডি তুমি জায়গা মতো রাখো, ই এই টি যেটা আছে টোটাল কোস্ট প্লাসের আছে না, মাইনাসের করে নিয়ে নাও। তাহলে ডির মান বাহির করতে গেলে কি করতে হবে, ই থেকে টি বিক করতে হবে, অর্থাৎ সেলস থেকে ই থেকে টোটাল কোস্ট সি বিক করতে হবে। এটাকে তো টি ধরে নিয়েছিলাম, ওকে যাই হোক, ওকে বোঝাতে পেরেছি। এইগুলো একটা, আমি একটু পরে প্রয়োগ করে দেখাচ্ছি। ফিক্সড এনি এক্সপেন্স, ফিক্সড যে কোনো এক্সপেন্স অঙ্কের মধ্যে বাইর করার জন্য একটা সহজ নিয়ম আমি এখানে লিখে রেখেছি,
আমি যা পরবর্তী ক্লাসে প্রয়োগ করে দেখাবো। একটা হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন যা থাকবে সেটাকে পার ইউনিট কস্ট দ্বারা গুণ করে প্রতি করে বসাতে হবে ওই মানটা, ফিক্সড যে কোনো এক্সপেন্স। আর ভেরিয়েবল কোস্ট পার ইউনিট, এক ইউনিটে কী পরিমাণ পরিবর্তনশীল খরচ আছে সেটা বাইর করা যায়। সূত্র আছে, কী সূত্র? যে হাইয়েস্ট কোস্ট মাইনাস লোয়েস্ট কোস্ট, হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। এগুলো আমি একটু পরে তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি। আপাতত এটা দেখে রাখো। আর যারা পেইড কোর্সে আমার ভর্তি হয়েছো তারা এই পিডিএফ কপিটা পেয়ে যাবে। ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক সাজানো পাবে, সম্পূর্ণ বইয়ের যে কোনো সাবজেক্টের। আচ্ছা, তাহলে একটু সহজ থেকে কঠিনের দিকে আমি যাচ্ছি তোমাদের বোঝানোর স্বার্থে। লক্ষ্য করো, দি এক্সপেন্স বাজেট ফর প্রোডাকশন অফ 10,000 ইউনিটস ইন এ সার্টেন ফ্যাক্টরি আর স্টেটেড বিলো। ব্যয়ের একটা বাজেট দেওয়া আছে 10,000 ইউনিট উৎপাদনের জন্য। এটা একটা ফ্যাক্টরির কী কী বাজেট দেওয়া আছে একবার আমি পড়ি। এটা ইউনিট কোস্ট, অর্থাৎ প্রতি এককের যে ব্যয়। কাঁচামাল বা র মেটেরিয়াল, এই 10,000 ইউনিট উৎপাদন করার জন্য কাঁচামাল বা র মেটেরিয়াল প্রতি ইউনিটে 80 টাকা করে লেগেছে। ডিরেক্ট লেবার বা শ্রমিক লেগেছে 30 টাকা করে প্রতি ইউনিটে ব্যয় হয়েছে। ভেরিয়েবল ওভারহেড 20 টাকা করে। ফিক্সড ওভারহেড 1 লক্ষ টাকা, ফিক্সড ওভারহেড 1 লক্ষ টাকা। তারপর এখানে 10 টাকা করে ইউনিট কস্ট। ওকে। ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট 5 টাকা। তারপর সেলিং এক্সপেন্স 10% ফিক্সড আছে এখানে 14 টাকা। এটার মানে হলো এই যে সেলিং এক্সপেন্স আছে না, 10% যেহেতু ফিক্সড বলে দিছে, তাহলে পরবর্তী 90% হলো ভেরিয়েবল। এই 14 টাকায়ের 90% হলো ভেরিয়েবল আর 10% হলো ফিক্সড, যেটা আলাদা করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভেরিয়েবল। যদি 80% ভেরিয়েবল হয় কত টাকার? 8 টাকার। 8 টাকার 80% যদি ভেরিয়েবল হয় তাহলে পরবর্তী 20% হলো ফিক্সড, যেটা আমাদের ক্যালকুলেশন করে বাইর করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 টাকা। আবার এটা ফিক্সডের মধ্যে পড়ে, আমরা একটু পরে তালিকা দেখলে বুঝবো। টোটাল কোস্ট পার ইউনিট 172 টাকা। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দি প্রোডাকশন 6,000 ইউনিটস, 8,000 ইউনিটস, 12,000 ইউনিটস। তো যেরকমটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, কি বলেছিলাম? যে 10,000 ইউনিট এটার একটা বাজেট দেওয়া হয়েছে, এই যে দেওয়া হলো অঙ্কের মধ্যে। এখন বলা হলো ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। 6,000 ইউনিটের জন্য কি পরিমাণ ব্যয় হবে, 8,000 ইউনিটের জন্য কি পরিমাণ ব্যয় হবে, 12,000 ইউনিটের জন্য কি পরিমাণ ব্যয় হবে। তো ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময় দেখার প্রয়োজন পড়ে যে আসলে যে এই পরিমাণ যদি ইউনিট আমি প্রোডাকশন করি আমার কি পরিমাণ ব্যয় হতে পারে, যার কারণে ফ্লেক্সিবল বাজেট বা নমনীয় বাজেট তৈরি করা হয়। ফ্লেক্সিবল বাজেট তৈরি করার জন্য এরকম একটা টেবিলের প্রয়োজন হবে। পার্টিকুলার্স, কোস্ট পার ইউনিট, লেভেল অফ অ্যাক্টিভিটি। তো যতটা ইউনিট বাইর করার জন্য বলা হয়েছে সেই ইউনিটগুলো আমরা এখানে লিখব। 3টা থাকলে 3টা করে লিখব, 2টা থাকলে 2টা লিখব। এখন তুমি চাইলে আগে ফিক্সড কোস্ট যেগুলো এগুলো বসাতে পারো, তারপর ভেরিয়েবল যেগুলো এগুলো বসাতে পারো। ভেরিয়েবলে কিন্তু প্রতি ইউনিটের ব্যয় প্রতিটা করে বসাতে হবে, এটা বাধ্যতামূলক। ফিক্সডে তুমি এটা না বসালেও পারো, ফিক্সডে এটা বসানোর প্রয়োজন নাই। আমরা যে টাকাটা শুধু নির্ণয় করব সেই টাকাটা এখানে বসাবো। আচ্ছা, লক্ষ্য করো আমাদের বর্তমান অঙ্কটার মধ্যে লক্ষ্য করো, এখানে কিছু ওয়ার্কিং করার প্রয়োজন। সবগুলো এন্ট্রি, এগুলো ধরে নিলাম এক একটা এন্ট্রি, সবগুলো এন্ট্রি তো আমাদের লিপিবদ্ধ করতে হবে। কিন্তু আমরা দেখে নিলাম যে শুরুতে সেলিং এক্সপেন্স নামে একটা এন্ট্রি আছে, বলা হয়েছে 10% ফিক্সড, মানে এই 14 টাকার 10% ফিক্সড। এখন শতকরা হিসাব যদি আমরা করি, 10% যদি ফিক্সড হয় তাহলে 90% কি ভেরিয়েবল। আমরা দেখে নেই তাহলে 14 টাকার 90% কত, আর 14 টাকার 10% কত, তাই না? তারপরে আরেকটা আছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, 80% ভেরিয়েবল। টাকা কিন্তু এখানে 8 আছে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 8 টাকার 80% যদি ভেরিয়েবল হয় তাহলে 20% হলো ফিক্সড। ওকে, এখন দেখো ওয়ার্কিংটা আমরা কিভাবে করি একটু লক্ষ্য করো। যেমন আগে ভেরিয়েবলটা বাইর করি, সেলিং এক্সপেন্সের 10% ফিক্সড, তাহলে 90% ভেরিয়েবল। 14 টাকার 90% ভেরিয়েবল, প্রতি ইউনিটে কত টাকা হবে? চলো এটা আমরা দেখে নেই। এই যে 1 নম্বরে লেখা হয়েছে
ভেরিয়েবল সেলিং এক্সপেন্স পার ইউনিট 14 টাকার 90% হলো ভেরিয়েবল, তাহলে 14 এর 90% আমরা ক্যালকুলেটারে 12.60 টাকা পেয়ে যাব, তাই না? 12.60 টাকা আমরা এখানে পেয়ে যাব। আবার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এটা যদি ভেরিয়েবল বাইর করি 80% ভেরিয়েবল, তাহলে 8 টাকায় 80% আমরা বাইর করি। ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পার ইউনিট 8 টাকায় 80% 6 টাকা 40 পয়সা। ওকে, 6 টাকা 40 পয়সা। এবার বাকি রইল ফিক্সড, কিন্তু ফিক্সডের বেলায় আমরা কি করব, একেবারে টোটাল টাকা পর্যন্ত চলে যাব। কিভাবে? যেমন সেলিং এক্সপেন্সের 10% হলো ফিক্সড, 14 টাকায় 10% তো 1.440, এটাই বের হবে। এখন টোটাল টাকায় যেতে কি করতে হবে, আমি একটু আগে লিখে দিয়েছিলাম। ফিক্সড যে কোনো এক্সপেন্স টোটাল টাকায় যেতে প্রোডাকশনকে প্রতি ইউনিট দ্বারা গুণ করলেই হয়ে যায়। যে প্রোডাকশন বা উৎপাদনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করলেই আমরা টোটাল টাকাটা পেয়ে যাব। আবারও বলছি, প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করলেই হয়ে যায়। তাহলে এখানে মূল যে প্রোডাকশন কত ইউনিট, 10,000 ইউনিট। এখন দেখো কিভাবে, এখানে সেলিং এক্সপেন্স 10% ফিক্সড, তো 14 টাকায় 10%টাকে বাইর করো। ফিক্সড সেলিং এক্সপেন্স পার ইউনিট 14 টাকায় 10% 1.40, তাহলে টোটাল টাকা কত হবে? এটা হলো ফিক্সড কোস্ট পার ইউনিট গুণ হলো প্রোডাকশন। আবার আমি দেখাচ্ছি, পার ইউনিট এবং প্রোডাকশন দুইটা গুণ করতে হবে, তাই তো? এই যে দেখো 10,000 ইউনিটের জন্য দেওয়া হয়েছে, 10,000-এর সাথে এই যে 1.40 সেটা গুণ করে ডিরেক্ট 14,000 পাওয়া হয়েছে। এই 14,000 কিন্তু প্রতিটা করে বসে যাবে। কেন? কারণ এটা ফিক্সড, এটার কোনো পরিবর্তন নাই। এবার ঠিক একই রকম এই যে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভেরিয়েবল, তাহলে 20% ফিক্সড। 8 টাকায় 20% টাকা প্রতি ইউনিটের ব্যয়কে 10,000 দ্বারা গুণ করব। ফিক্সড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পার ইউনিট 8 টাকায় 20% 1 টাকা 60 পয়সা। এখন টোটাল টাকাতে গেলে 1 টাকা 60কে 10,000 দ্বারা মানে প্রোডাকশন দ্বারা গুণ করে 16,000 টাকা আমরা এখানে বাইর করলাম। এবার পরবর্তী কী কাজ, চলো আমরা দেখে নেই। আমরা এখন এইরকম একটা টেবিল অঙ্কন করে নেই। পার্টিকুলার্স এখানে আরও নাম লেখা যায়, যেমন এলিমেন্টস অফ কোস্টও লেখা যায়, আর এটা কোস্ট পার ইউনিট। লেভেল অফ অ্যাক্টিভিটি, তো আমাদের বর্তমান অঙ্কের মধ্যে বলা হয়েছে 6,000, 8,000, 12,000, তাহলে 3টা ঘর হবে। তো তোমরা লক্ষ্য করো এই জায়গায় এলিমেন্ট অফ কোস্ট বা পার্টিকুলার্স যে কোনোটা লেখা যাবে, কোস্ট পার ইউনিট। লেভেল অফ অ্যাক্টিভিটি বলে 6,000 ইউনিট, 8,000 ইউনিট, 12,000 ইউনিট, সেটা লেখা হলো, এই জায়গায় লেখা হয়েছে। তাহলে 6,000 ইউনিট, 8,000 ইউনিট এবং 12,000 ইউনিট এখানে লেখা হয়েছে, আলাদা আলাদা করে আমরা এটা দেখতে হচ্ছে। শুরুতে এখানে ফিক্সড কোস্ট আনা হয়েছে, তাহলে ফিক্সড কোস্ট কোনগুলো আমরা কিভাবে বুঝবো এখানে? সম্পূর্ণ অঙ্কটা একবার লক্ষ্য করো। এই জায়গায় শুরুতে যদি আমরা দেখি, একবার এটা দেখো, ফিক্সডের মধ্যে ফিক্সড ওভারহেড আসতে পারে, সেলিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটার মধ্যে যত পার্সেন্ট ফিক্সড বলা আছে সেগুলো আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা সরাসরি ফিক্সড, ডেপ্রিসিয়েশন থাকলে এটাও ফিক্সড, ইন্স্যুরেন্স থাকলে এটাও ফিক্সড, এগুলো হলো ফিক্সড এক্সপেন্স। তাহলে বর্তমান অঙ্কটার মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো, র মেটেরিয়াল এটা পরিবর্তনশীল, ডিরেক্ট লেবার এটাও পরিবর্তনশীল। কিভাবে বুঝলাম? এই যে ভেরিয়েবল র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এগুলা কিন্তু পরিবর্তনশীল। তো এখানে র মেটেরিয়াল এগুলো পরিবর্তনশীল, ডিরেক্ট লেবার পরিবর্তনশীল, ভেরিয়েবল ওভারহেড এটাও পরিবর্তনশীল। তারপর ফিক্সড ওভারহেড আছে এখানে 1 লক্ষ টাকা, এই যে ফিক্সড ওভারহেড এখানে 1 লক্ষ টাকা আছে, এটা কিন্তু ফিক্সড, তাহলে শুরুতেই আমরা এটা বসিয়ে দিতে পারি। ফিক্সড ওভারহেড 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সব জায়গায় কিন্তু সমান হবে, এই কথাটাই কিন্তু আমি এতক্ষণ যাবৎ বলছিলাম যে ফিক্সড ওভারহেড এটা সব জায়গায় সমান হয়ে যাবে। তাহলে তারপর কি আছে? তো ভেরিয়েবল এক্সপেন্স আছে ডিরেক্ট, ওকে এটা না। সেলিং এক্সপেন্সের মধ্যে 10% ফিক্সড, ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে 80% ভেরিয়েবল, তাহলে 20% ফিক্সড, এই দুইটা আবার ওয়ার্কিং করে নিয়েছিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 50,000, আলাদা করে যদি ভেরিয়েবল ফিক্সড কোনো কিছু উল্লেখ না থাকে তখন এটা ফিক্সডের মধ্যেই নিতে হবে, তাহলে আরও 3টা বাকি।
এখন এই যে সেলিং আর ডিস্ট্রিবিউশন যেটা ওয়ার্কিং করেছিলাম একটু আগে, ফিক্সড সেলিং এক্সপেন্সের টোটাল টাকা বাইর করেছিলাম 14,000, তাহলে 14,000 সব কটাতেই বসবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের টোটাল টাকা বাইর করেছিলাম 16,000, 16,000 সব জায়গাতেই বসবে। আর এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000-এর সব জায়গায়, এখানে 50,000 দেওয়াই আছে, তো এটা সব জায়গায় বসবে। সেলিং এক্সপেন্স 10%, 14,000 সব জায়গায় বসবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20%, 16,000 সব জায়গায় বসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000 সব জায়গায় বসবে। আর তো কোনো ব্যয় নেই, এই ফিক্সডগুলো কিন্তু আনা শেষ। তাহলে টোটাল ফিক্সড কস্ট এটাকে আমরা ধরে নিতে পারি, এই সবগুলো যোগ করো 1,80,000 প্রতি গড়ে সমান, এই জন্য প্রতি গড়ের টাকা 1,80,000, এটা সমান হয়েই যাবে। এখন আমাদের ভেরিয়েবল এক্সপেন্সটা আনতে হবে। ফিক্সড এখানে লেখা হয়ে গেছে, এখন ভেরিয়েবল আনতে হবে। আর এখানে যোগফলগুলো তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে যোগ করে নিয়েছি। তো ভেরিয়েবলের মধ্যে র মেটেরিয়াল 80 টাকা, এটা আবার তেমন কঠিন না। র মেটেরিয়াল 80 টাকা, তো এটা কীভাবে লেখা হলো, এই যে দেখো, র মেটেরিয়াল কোস্ট পার ইউনিট, এখানে শুধু 80 টাকা লিখতে হবে। এখন কি কাজ, এই 80 দ্বারা 6,000-কে গুণ করে এই করে 4,80,000, আবার 80 দ্বারা 8,000-কে গুণ করে 6,40,000, আবার 80 দ্বারা 12,000-কে গুণ করে 9,60,000, এরকম সব কয়টা একই নিয়ম। এটা গেল র মেটেরিয়াল। আচ্ছা, পরেরটা লক্ষ্য করো, ডিরেক্ট লেবার 30 টাকা আছে না, তাহলে ডিরেক্ট লেবার 30 দ্বারা 6,000-কে গুণ করে 1,80,000, 30 দ্বারা 8,000-কে গুণ করে 2,40,000, 30 দ্বারা 12,000-কে গুণ করে 3,60,000, এই নিয়মে কিন্তু সবটা। ভেরিয়েবল ওভারহেড আছে 20 টাকা করে, এটাও বসাও। ভেরিয়েবল ওভারহেড 20 টাকা করে, 20 দ্বারা 6,000-কে গুণ করে 1,20,000, 20 দ্বারা 8,000-কে গুণ করে 1,60,000, 20 দ্বারা 12,000-কে গুণ করে 2,40,000 টাকা। এখন ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট 5 টাকা করে, তো এটাও বাকি, ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট, তো এটাও বসাও। ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট 5 আছে, 5 দ্বারা প্রথমে 6,000-কে গুণ, পরে 8,000-কে গুণ 5 দ্বারা, 12,000-কে গুণ 60,000 টাকা, এখানে হয়ে গেল। এতটুকু ক্লিয়ার। তারপর ভেরিয়েবল এক্সপেন্স পরে চলে আসলাম সেলিং এক্সপেন্স আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, তো এই দুইটা তো ওয়ার্কিং করে নিয়েছিলাম। তো প্রতি ইউনিটের ব্যয়টা শুধু বাইর করলেই চলবে, তো বাকি দুইটাই আছে, একটা হলো সেলিং আর একটা ডিস্ট্রিবিউশন। তো এটা ওয়ার্কিং করেছিলাম কি, যে ভেরিয়েবল সেলিং এক্সপেন্সে কী পরিমাণ পড়ে, এই 14 টাকা এর, এখানে 14 টাকার 90%, 12 টাকা 60 পয়সা, আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে ভেরিয়েবল পড়ে 6 টাকা 40 পয়সা। তাহলে সেলিং হবে 12 টাকা 60 পয়সা, আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হবে 6 টাকা 40 পয়সা, এই দুইটা বসালেই চলে। সেলিং 90%, 12 টাকা 60 পয়সা, তো আমার কি কাজ, এখন 12 টাকা 60 দ্বারা 6,000-কে গুণ এই টাকা, 8,000-কে গুণ এই টাকা, 12 টাকা 60 দ্বারা 12,000-কে গুণ, তখন আমরা এই টাকাটাই পেয়ে যাব। ঠিক আছে, এটা আশা করছি এতটুকু ক্লিয়ার। আবার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 80% ভেরিয়েবল 6 টাকা 40 পয়সা বাইর করেছে, 6 টাকা 40 পয়সা দ্বারা এই গড়ের উপরের 6,000-কে গুণ, পরে 8,000-কে গুণ, 12,000-কে গুণ করে এই টাকাগুলো পাওয়া যাবে। অবশেষে আমি যদি এই টাকাগুলো যোগ করি, 9,24,000 টোটাল টাকা যোগ করো, এটা হবে 12,32,000, এটা হবে 18,48,000। তো এখানে পেয়েছি 9,24,000, 12,32,000, 18,48,000। এখন কি কাজ, এখানে যে টোটাল ভেরিয়েবল কোস্ট এটাকে বি ধরে নিয়ে এসছে। এখন টোটাল কোস্ট এ এবং বি আমাদের যোগ করতে হবে। তো এ এবং বি যোগ করার জন্য এ এখানে কি আছে, এই যে ফিক্সড কোস্ট এখানে এ দেওয়া আছে, তো এটার জন্য টোটাল কোস্ট এ 1,80,000 আর ভেরিয়েবল কোস্ট বি 9,24,000 যোগ করলে 11,04,000, 1,80,000 আর 12,32,000, অর্থাৎ এ এবং বি এই দুইটা যোগ করলে 14,12,000, 1,80,000 আর 18,48,000 এটা যোগ করলে 20,28,000। তাহলে দেখা গেল আমাদের এখানে 10,000 ইউনিটের জন্য যে বাজেটটা আমাদের দেওয়া হয়েছিল,
আমরা যখন এটা ৬,০০০ ইউনিট উৎপাদন করব, 11,04,000 টাকা আমাদের ব্যয় হবে। আর কোন খাতে কী পরিমাণ ব্যয় হবে সেটা এখানেই তথ্যগুলো আছে। 8,000 ইউনিট উৎপাদন করলে 14,12,000 টাকা ব্যয় হবে। আর 12,000 ইউনিট উৎপাদন করলে 20,28,000 টাকা ব্যয় হবে। এটাই হলো ফ্লেক্সিবল বাজেট। তাহলে আজকের এই ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি বুঝিয়ে দিব।